আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মুসবা আলিম তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক, মন্তব্য রেল উপদেষ্টার। ট্রেন বন্ধ শুনে ক্ষুব্ধ যাত্রীরা, রাজশাহী স্টেশনে ভাঙচুর। যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, একদিনে গ্রেপ্তার 956 অভিবাসী। এবং উইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি-20 সিরিজ শুরু টাইগ্রেসদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। যাত্রীদের জিম্মি করে আন্দোলন করার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে রেল রানিং স্টাফদের কর্মবিরতি প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। ফাউজুল কবির খান এই সময় বলেন, দাবি থাকতে পারে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক। আন্দোলনকারীদের দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে এ সময় রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, এই বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু করার নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে বলেও জানান তিনি। রেল কর্মচারীদের যৌক্তিক দাবি যতটুকু সম্ভব পূরণ করা হচ্ছে এবং এর বাইরে আর কোনো দাবি পূরণ সম্ভব নয় বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। উপদেষ্টা এই সময় বলেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যতটুকু সম্ভব পূরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে, এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে বলেও জানান তিনি। এবারে জেলার সংবাদ। ট্রেন বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধ হয়ে যাত্রীরা রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। মঙ্গলবার ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তনগর, মেল সহ সব ধরনের ট্রেন বন্ধ রয়েছে, অথচ ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। ফলে ক্ষুব্ধ হয়ে রেল স্টেশন ভাঙচুর করেছে রাজশাহীর অনেক যাত্রী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কয়েকদিনের অভিযানে হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু রোববারে অন্তত 956 জনকে গ্রেপ্তার করা হয়। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগ আইসির নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছেন আইসি। এর আগে শনিবার 286, শুক্রবার 593 ও বৃহস্পতিবার 538 জনকে গ্রেফতার করা হয়। রোববার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হোমান বলেন, গ্রেপ্তার ও বিতরণের সংখ্যা ক্রমেই বাড়বে। শিকাগো, নিউ জার্সির নিউ ইয়র্ক ও মায়ামি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক কেন্দ্রীয় সংস্থা অংশ নেয়। এই অভিযান আরও কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে। জানাবো খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-20 সিরিজের শুরুটাও ভালো করতে পারেনি টাইগ্রেসরা। প্রথম টি-20তে ক্যারিবিয়ানদের কাছে 8 উইকেটে হেরেছে নিগার সুলতানার জ্যোতির দল। এতে 1-0 ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে 144 রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে 19 বল এবং 8 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে।
ফ্লাওয়ার ফেস্ট এর গালা নাইট কনসার্টে গান গাইবেন ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম নগর বাউল জেমস। আগামী 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন চট্টগ্রামের এই আয়োজনে নগর বাউলের পাশাপাশি পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, লালন, অ্যাভয়েড রাফা, আরবোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ। আয়োজকরা জানায়, চট্টগ্রামের ফৌজদার ডিসি পার্কে মাসব্যাপী ফ্লাওয়ার ফেস্টের আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে গালা নাইট কনসার্ট অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সব শ্রেণীর দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে কনসার্টটি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলি আরেকবার। যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক, মন্তব্য রেল উপদেষ্টার। ট্রেন বন্ধ শুনে ক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী স্টেশনে ভাঙচুর। যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, একদিনে গ্রেপ্তার 956 অভিবাসী। এবং উইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি-20 সিরিজ শুরু টাইগ্রেসদের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মুজবা আলিম তিন্নি। আল্লাহ হাফেজ।